Dear viewers, today I am going to talk about how to pronounce T and D. I hope this lecture will help you to improve your pronunciation as well as to understand the native English speaker. So, let's get started. First, T, how to pronounce T. Take a look here, first example, then I will discuss how to pronounce. T ওয়ার্ডের শুরুতে যদি থাকে তাহলে এটা ঠয়ের মতো উচ্চারণ হবে, এই যে ঠয়ের মতো ওয়ার্ডের শুরুতে যদি থাকে, কিংবা যে কোনো সিলেবলের শুরুতে যদি থাকে তাহলে উচ্চারণটা হবে ঠয়ের মতো। তাহলে এটার উচ্চারণটা হবে টেবল, শুরুতে আছে বলে ঠ। যদি যে কোনো সিলেবলের শুরুতে যদি থাকে সেটাও ঠয়ের মতো উচ্চারণ হবে। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি এখানে ট্রাই সিলেবল, তাহলে 3 নম্বর সিলেবলের শুরুতে টি আছে, এটার উচ্চারণ হবে ঠয়ের মতো, আর শুরুতে থাকলেও হবে ঠয়ের মতো। তাহলে উচ্চারণ হবে ঠমা ঠৌ। এটা দেখি আমরা এখানে যে এটা ডাই সিলেবল এবং দ্বিতীয় সিলেবলের শুরুতে টি আছে, তাহলে এটার উচ্চারণ হবে ঠয়ের মতো। আফটার, আফটার অর আফটার, ব্রিটিশরা একে এ বলে, আমেরিকা ইউএস অ্যাকসেন্টে একে আ বলে। তাহলে ব্রিটিশদের মধ্যে উচ্চারণ করলে, আর ব্রিটিশদের ক্ষেত্রে যদি ওয়ার্ডের শেষে বা সিলেবলের শেষে যদি আর থাকে তাহলে আর এর উচ্চারণ হবে না। তাহলে ব্রিটিশদের উচ্চারণ হবে এফ ঠা, আমেরিকানরা প্রনাউন্স করে এটা হাউ টু আটার আফটার। তাহলে নিয়মটা কি, যদি কোনো ওয়ার্ডের শুরুতে কিংবা যে কোনো সিলেবলের শুরুতে, সিলেবল মানে কি একবারে যতটুকু উচ্চারণ করা যায়, এটা হচ্ছে সিলেবল। সিলেবলের সাথে টি থাকে তাহলে উচ্চারণ ঠয়ের মতো হবে। কিন্তু যদি কোনো ওয়ার্ডের শেষে কিংবা যে কোনো সিলেবলের শেষে যদি টি থাকে তাহলে উচ্চারণ হবে নর্মাল টয়ের মতো। যেমন এখানে একটা এক্সাম্পল দেখি, এখানে যেমন এটা শেষে আছে, এই জন্য এটা হবে নর্মাল, একদম নর্মাল টয়ের মতো হবে। গ্রেট, এটা হবে ওয়াট। তাহলে আমরা সবগুলো এক্সাম্পল দেখে নেই। এটা হচ্ছে টেবল, শুরুতে আছে টি, এই জন্য টুডে। এটা হবে টাউন, টমেটো, স্যাটা। আমরা এখানে দেখি যেটা ডাই সিলেবল, তাহলে প্রথম সিলেবলের শেষে আর আছে, ব্রিটিশরা আর এর উচ্চারণ করে না, তাহলে উচ্চারণ হবে স্যাটারডে। আমেরিকানরা আর এর উচ্চারণ করে, তবে জিহ্বা বাঁকা করে পেছনে নিয়ে যায়, স্যাটারডে। এটা হবে ব্রিটিশদের, ব্রিটিশ অ্যাকসেন্টে হবে আফটার, আমেরিকানদের ক্ষেত্রে হবে আফটার। এটা হলো হোয়াট, গ্রেট, মাইট, ট্রান্স, যে ট্রান্স শুরুতে টি আছে, ট্রান্সপোর্ট শেষে টি আছে, এই জন্য টয়ের মতো উচ্চারণ হবে। এটা টিকিট, ঠ শেষে টি আছে, টিকিট শুরুতে টি আছে, তাহলে হবে কি ট্রিট, ডাই সিলেবল এটা ট্রিট। তারপর হবে মেন অর মেন্ট, টি এর উচ্চারণটা একদম নর্মাল টয়ের মতো হবে, অথবা না করলেও চলে। তাহলে এখন নিয়মটা কি, যে ওয়ার্ডের শুরুতে কিংবা সিলেবলের শুরুতে, অর্থাৎ শুরুতে থাকলে ঠ আর শেষে থাকলে ট, সেটা ওয়ার্ডের শেষে হোক কিংবা সিলেবলের শেষে হোক। এখানে some more example given here, এটা together, ব্রিটিশরা বলবে together, যেহেতু ওয়ার্ডের শেষে আর আছে তাহলে আর এর উচ্চারণ হবে না, এটা আর এর উচ্চারণ হবে না, তাহলে together। আমেরিকানরা বলে together, few as they। এটা কোন ওয়ার্ডের শেষে যদি ই থাকে তাহলে সবসময় এই একটা টান হবে, আর যদি ই না থাকে তাহলে এ হবে, তাহলে এটা হবে ঠেইস, এটা হবে ঠ্যাস। টেলিভিশন, টেলিভিশন, টেলিভিশন হবে না, টেলিভিশন। এটা হলো টেম্প্রো ছা, ব্রিটিশরা বলবে ছা, টেম্পারেচার, আর ইউএস অ্যাকসেন্ট হবে টেম্পারেচার। এটা হলো অ্যাড বার ঠিজ, মানে সিলেবলের শুরুতে আছে, তাহলে অ্যাড ভা শেষে
দ্বিতীয় সিলেবলের শেষে আর আছে, এজন্য আয়ের উচ্চারণ না করলেও চলবে ব্রিটিশ অ্যাকসেন্টে। তাহলে অ্যাডভার্টিসমান or men or meant, adjective, adjective, দ্বিতীয় সিলেবলের শুরুতে টি আছে, এটা হবে অ্যাডজাস্ট, অ্যাডজাস্ট হবে না, অ্যাডজাস্ট, অর্থাৎ এখানে ডিটা সাইলেন্ট থাকবে, এখানে ডি সাইলেন্ট থাকবে। এটা হবে অ্যাগেনস্ট, এগেনস্ট হবে না, অ্যাগেনস্ট। এটা হলো ফ্ল্যাট, ফ্ল্যাট, ব্রিটিশরা বলে ফ্ল্যাট, আমেরিকানরা বলে ফ্ল্যাট, অর্থাৎ ব্রিটিশরা এ কে এ বলে আর আমেরিকানরা এ কে আ বলে। তাহলে ব্রিটিশ অ্যাকসেন্ট হবে ফ্ল্যাট, আমেরিকান অ্যাকসেন্ট হবে ফ্ল্যাট। ওয়েট, গ্রেট, এরকম ঠ হবে না, গ্রেট। টো, টল, total, tour, tour হবে না, tour, tour। আর ব্রিটিশরা এখানে আর উচ্চারণটা করবে না, এটা হবে সুটা, suitable। এটা হবে ঠাপ, একবার ঠাপ এরকম হবে না, ঠাপ। টার্ন, খান, সে, কিউয়া, ঠিভ, লি, খান সে কিউয়া ঠিভলি। তারপরে টিটা যে কোনো একটা সিলেবলের শুরুতে আছে, এটা হবে বুলেট, বুলেট না বুলেট, বুলেট। ইনভিটেশন, তাহলে তৃতীয় সিলেবলের শুরুতে টি আছে, এজন্য উচ্চারণ হবে ঠেই, তাহলে ইনভিটেশন, ইনভিটেশন হবে না। মোর a lot of example given here, এবং এইখানে এই যে এখানে যেগুলো অর্গানাইজ করেছি, যে এক্সাম্পল গুলা প্রত্যেকটাতে আপনি দেখে থাকবেন, নিজে নিজে উচ্চারণ করে থাকবেন, দেখবেন যে প্রত্যেকটা আপনার ভুল হয়। মানে এগুলো কমন, ভেরি কমন মিস্টেক ইন বাংলাদেশ। এই থ্রি এখানে যেগুলো দিয়েছি, আই হোপ এগুলো ইফ ইউ স্টাডি এ লট, আমার মনে হয় উচ্চারণ আর ভুল হবে না। বাস্কি, বাস্কিট, স্টেই, এটা হবে কি স্টে হবে না, স্টেই। শান, স্টেশন, স্টেশন। ইনাসান, ইনোসেন্ট হবে না, ইনাসান, মানে নির্দোষ, নিষ্পাপ, নির্দোষ। এটা এনমিটি, এনমিটি হবে না, এটা হবে এইন মি, এনমিটি, এনমিটি। ডিবেট, ডিবেট হবে না, ডিবেট। কোন ওয়ার্ডের শেষে যদি ই থাকে তাহলে টানটা হবে এই। অ্যাথলিট, অ্যাথলিট, অ্যাথলেট না, এটা বাস্কিট, বাস্কিট। associate, circumstances, circumstances, ব্রিটিশরা বলে সাখাম, সখাম, সারকাম বলে না, সখাম। আর আমেরিকানরা আর উচ্চারণটা করবে, তবে আমাদের মতো না, একেবারে জিহ্বাটা একটু বাঁকা করে পিছন নিতে হবে। circumstances, স্ট্যান্সেস হবে না, স্ট্যান্সিস। হিরে, ডিঠি, হিরে, ডিঠি, তাহলে এখানে ঠ আছে। মাউন্টেন, ঠেইন হবে না, মাউন্টেন। স্টিউ, ফিড, স্টুপিড না, স্টিউপিড। ইমি, ইমে হবে না, আমরা বলি ইমে, ইমে হবে না, ইমি ডিওটলি, ইমিডিয়েটলি হবে না, ইমিডিয়েটলি, ইমিডিয়েটলি। ইফি, শিয়েন্ট হবে না, আমরা শিয়েন্ট উচ্চারণ আসলে সিআই ইএনটি, এর উচ্চারণ হচ্ছে শান্ট। So well, I wish you all the very best. Hope to see you again. Till then, take care and keep me in your prayers.